আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত। আজকে নানু বাড়ি যাচ্ছি, তো আপনাদের সাথে রাখবো ইনশাল্লাহ। এই যে আমার হেলিকপ্টার, হাসাহাসি করবেন না। তো চলুন কিছু গ্রামের সুন্দর দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো প্রথমেই গ্রামের মেঠো পথ দিয়ে বের হচ্ছি। এটা চলাচলের জন্য সবসময় ব্যবহৃত হয়। এখান থেকেই মূলত বাড়ির ভিতর থেকে বের হব। আমাদের বাড়ি থেকে দুইটা রাস্তা দিয়ে বের হওয়া যায়, একটা এইটা, অন্য আরেকটা ওই সাইডে রয়েছে। এটা দিয়ে মূলত আমি আমার মসজিদে যাই এবং ফাঁকা জায়গা যেদিকে ঘেরের দিকে বের হই। তো শেষ হয়ে গেল মেঠো পথ। এরপরই ইটের রাস্তা দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি। তেলিগেতি গ্রাম থেকে সামনে কয়েকটা গ্রাম আমাদের সামনে অপেক্ষা করবে। মালমগাছা, উত্তর ঢুলিগাতি, আনারডাঙ্গা বাজার, তারপরে ওজনবহরে প্রবেশ করব ইনশাআল্লাহ। তো এই জায়গাটা খুবই সুন্দর। তিনটা খালের মোড় ছিল, দেখতে পাচ্ছেন। তো এখন খালগুলো আটকে গিয়ে মূলত সৌন্দর্যগুলো বেশিরভাগ নষ্ট হয়ে গেছে। খালগুলো খোলা থাকাই উত্তম মানুষের জন্য। এতে প্রকৃতির ভারসাম্য বজায় থাকে এবং কোনো পানির সমস্যার সংকট দেখা যায় না। ভিডিওগুলো অতিরিক্ত কাঁপছে, এর কারণ আমি দুঃখিত। একে তো সাইকেলে বসে ভিডিও করা, রাস্তাটা ভালো না, যার কারণে আরও ভিডিওটার স্পিড বাড়িয়ে দেওয়া হয়েছে। কারণ অবশ্যই একাধারে দেখাতে চাইলে আপনি দেখতে চাইবেন না। এটা 40 কুড়া। এই ব্রিজের নাম ল্যাংটা ব্রিজ। আপনার হাসি পাবে, কিন্তু এটাই সত্য। এটা দিয়ে আমরা ওপারে, তেলিগেতি গ্রামের ওপারে আমরা প্রবেশ করলাম। তো এবার থেকে আমি রাস্তাগুলো স্কিপ করে দিচ্ছি, কারণ এত রাস্তা আপনারা দেখতে দেখতে আসলেই ভালো লাগবে না। তো সামনে এগোচ্ছি। তো এখন যেখানে দেখতে পাচ্ছেন, এটা আমার এক বন্ধু এখানে থাকে, কাজ করে অন্য একজনের ঘের। তো দেখি কোথায়, সে রুমে নেই দেখতে পাচ্ছি। দেখা যাক, হয়তো সে ওই পাশে আর একটা রুম আছে, হয়তো সেখানেই তাকে পাবো। এই জায়গার পরিবেশটাও খুব সুন্দর। সে এখানে কাজ করে, চলুন দেখি কোথায় আছে সে। একটা কথা আপনাদের বলি, যারা সরল সহজ হয় তারা আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি ভালোবাসে এবং তাদের মনে অহংকার থাকে না। ইনি তেমনই একজন। চলুন দেখি কে কোথায় আছে। এই যে যাকে আমরা খুঁজছিলাম, তিনি এখানে, আমার ভাই, তিনি এখানেই থাকেন, দেখতে পাচ্ছেন আপনারা। এটা সালাম দেন সবাইকে, এদিকে ফেরেন। ওয়ালাইকুম আসসালাম। তার সাথে কিছুক্ষণ সময় কাটানোর পরে আবারও রওনা হলাম নিজ গন্তব্যে। দুই দিকে, একদিকে সুন্দর একটি খাল বয়ে গেছে, সুন্দর বাতাস, এবং অন্যদিকে মানুষের ঘের, যেখানে মানুষ মৎস্য মাছ চাষাবাদ করে। আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশের পরিবেশ আসলে অসাধারণ সুন্দর। কিছু দূর মেঠো পথ, আবার কিছু দূর ইটের ভাঙ্গা রাস্তা। এটা অবশ্যই সুন্দর, দেখতে পাচ্ছেন আপনারা। অবশ্যই আল্লাহ তাআলা দুনিয়ায় সব কিছু মানুষের জন্য, মানুষের উপকারের জন্য কিন্তু সৃষ্টি করেছেন। যা কিছু দুনিয়াতে আপনি দেখবেন, সব কিছু আল্লাহ তাআলা আপনার আমার উপকারের জন্যই সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে পৃথিবীকে তিনি ভরপুর করে দিয়েছেন, যাতে আমরা সুখে শান্তিতে এই পৃথিবীতে বসবাস করতে পারি। এটা গ্রামের মেঠো পথ দিয়ে এগিয়ে চলছি। আগে এই জায়গায় বাগান ছিল, তো নতুন রাস্তা করা হয়েছে, তাও অনেক বছর হয়ে গেছে, 3-4 বছর। এই পথ দিয়েই মানুষের যাওয়া আসা। বৃষ্টির সময় হাঁটু পর্যন্ত কাদা হয়ে যেত, কিন্তু এখন আস্তে আস্তে উন্নত হচ্ছে। দেখতে পাচ্ছেন ঘের, এই সাইডে খাল। আসলে সুন্দর দৃশ্য। আমরা খন্দকার বাড়ির ঘেরের কাছে উপস্থিত হয়েছি। যেটা দেখতে পাচ্ছেন, এটা খন্দকার বাড়ির ঘের, এখানেই ঘের। তো এটা ছাড়িয়েই সামনে দেখতে পাচ্ছেন, ওটা একটা ঈদগাহ এবং এর পাশেই একটা স্কুল আছে। এটাকে মালমগাছা প্রাইমারি স্কুল এটার নাম, এবং পাশে ঈদগাহ। সেখানেও কোরআনুল কারীমের তাফসির প্রতি বছর হয় এবং ঈদগাহের নামাজও অনুষ্ঠিত হয়। এবং সামনে আমরা যেখানে যাচ্ছি, তেলিগেতি গ্রাম শেষ প্রান্তে আমরা চলে এসেছি।
একদম শেষ প্রান্তে। এখান থেকে সামনে একটা ছোট কালভার্ট আছে, আপনারা এখনই দেখতে পাবেন। এখান থেকে আমরা ডুলিগেতি এবং আমরা উত্তর সাইডে আছি, এর মানে উত্তর ডুলিগেতি গ্রামে পা রাখবো। এই দেখতে পাচ্ছেন এখান থেকে এক সাইডে খাল, এই দেখতে পাচ্ছেন আপনারা। এটা রেখে কিছু দূর আসার পরেই আপনারা পাবেন এই মসজিদটি। এটা সুন্দর উত্তর ডুলিগেতির একদম কানায় অবস্থিত এই মসজিদটি। পুরান বাড়ি মসজিদটাকে বলা হয়ে থাকে। খুবই সুন্দর, নতুন করে বানানো হয়েছে। উত্তর ডুলিগেতির একদম শেষ প্রান্তে এই মসজিদ। এখান থেকে গিয়েই দেখেন কাদের সাথে দেখা পেলাম, আমার প্রাণপ্রিয় মাদ্রাসার ছাত্র। এই হলো আমাদের প্রাণপ্রিয় উত্তর ডুলিগেতি হাফেজিয়া মাদ্রাসার স্বনামধন্য ছাত্র ভাইরা। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তো তোমরা মাদ্রাসা দিয়ে আসলা? যাক, তোমাদের আমি মাশাআল্লাহ নুরানি চেহারা। তো আমার মাদ্রাসার ছাত্র ভাইদের দেখে খুব ভালো লাগলো। তো এখান থেকে সামনেই আমাদের মাদ্রাসার রাস্তা, আমি দেখাবো আপনাদেরকে। তো সামনেই আমার প্রাণপ্রিয় ওস্তাদ, হাজার হাজার ছাত্রের ওস্তাদ, সকলের ভালোবাসার মানুষ হাফেজ মোহাম্মদ আব্দুল হাই সাহেবের বাড়ি। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে। তিনি চাইলে অনেক বিলাসবহুল থাকতে পারতেন, কিন্তু তিনি কোরআনের খেদমতকে বেছে নিয়েছেন এবং তিনি সাধারণ জীবনযাপন করেন। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দারাজ করুন এবং ইসলামের জন্য আরও বেশি বেশি কাজ করার তৌফিক দান করুন। তিনি অবশ্যই আমার দেখা মতে, আমি খুব কাছ থেকে দেখেছি, তিনি অনেক ভালো মনের মানুষ। এটা তার এলাকার যাকে জিজ্ঞেস করবেন সেই বলবে এটা আল্লাহ তাআলার রহমত। সামনে দেখতে পাচ্ছেন এখান থেকে আমার উত্তর ডুলিগেতি মাদ্রাসার রাস্তা এবং একটা স্কুল আছে নাজিরদিয়া সরকারি বিদ্যালয়, এই দেখতে পাচ্ছেন। এবং এটা পার করেই সামনে আপনি সেই খাল যেটা রেখে আসছিলেন, খাল এখানে সেই খাল কিন্তু আমরা উপরের যে রাস্তা দেখতে পাচ্ছেন সামনে যাব আনারডাঙ্গা বাজার, দুই পাশে তার ভিতর দিয়ে আমরা অর্জুনবহর গ্রামে প্রবেশ করব ইনশাআল্লাহ। তো আমি বাজারের ফুটেজগুলো আপনাদের দেখাতে চাচ্ছি না, কারণ বাজারে আপনারা জানেন 3 ভাগের 2 ভাগই বেশিরভাগ মহিলা মানুষ থাকে, মা বোনরা থাকে। কার সামনে ক্যামেরা করা যায় তার তো গ্যারান্টি নেই, কার জন্য গুনার ভাগিদার হবো বলেন। তাই এটা দেখাতে চাচ্ছি না, বাজারের ওই পাশে গিয়ে কথা বলছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি পার হয়ে এসেছি। এখন আমরা প্রবেশ করব অর্জুনবহর গ্রামে। আনারডাঙ্গা বাজার পার হওয়ার পরে ব্রিজ। তো আমরা বিসমিল্লাহ বলে রওনা করছি, আমরা প্রবেশ করতেছি অর্জুনবহর বাজারের ভিতরে, অর্জুনবহর গ্রামের ভিতরে। এই এক ভিডিওতে একটা নেই আমি একদম পৌঁছাবো ইনশাআল্লাহ অর্জুনবহর বাজারের ভিতরে। তো আমরা যাচ্ছি, এটা পিচের রাস্তা। এই প্রথমবার আমরা পিচের রাস্তার উপর উঠলাম। কিছু জায়গায় ভাঙ্গা আছে, তবুও আমরা যেতে পারবো ইনশাআল্লাহ। এক সাইডে খাল এবং অন্য সাইডে পিচের রাস্তা দিয়ে পাশ থেকে সুন্দর একটি খাল বয়ে চলছে। যদিও সুইচ গেট দিয়ে খালের মাথা নদীর সাথে গেট স্থাপন করা হয়েছে, কারণ না হলে বন্যার সময় বা বেশি জোয়ারের সময় গ্রামগুলো তলিয়ে যাওয়ার উপক্রম হতো। তো আল্লাহ তাআলার রহমতে সেটা থেকে গ্রাম রক্ষা পেয়েছে। আমরা এখন চলছি অর্জুনবহর বাজারের উদ্দেশ্যে। সেখান থেকে আমার নানু বাড়ি বেশি দূরে নয়। তো আপনারা একটু ধৈর্য ধরলে দেখতে পাবেন যে আমার নানু বাড়ির দুঃখজনক পরিণতি এখন কোন অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে, সেটা আর একটু অপেক্ষা করলেই দেখতে পাবেন। এই যে স্যার, এটা দিয়ে বোলতুলি নামক গ্রামে যাওয়া যায়। ডুলিগেতির পরপরই বোলতুলি নামক গ্রাম, এখান থেকে আপনি যেতে পারবেন এবং অন্য পথেও যাওয়ার রাস্তা আছে। আপনাদের মাদ্রাসা দেখিয়েছিলাম, সেই মাদ্রাসার যে রোডটা দেখিয়েছিলাম, মাদ্রাসা দেখাতে পারিনি, আপনারা চাইলে পরে দেখাবো ইনশাল্লাহ। সেইখান থেকে কিন্তু আপনি যেতে পারবেন বোলতুলি গ্রামে। ওপারটা এখন বোলতুলি গ্রাম এবং এপার অর্জুনবহর গ্রাম চলতেছে। এবং সামনে যাওয়ার পরে আমাদের সামনে আরেকটি চার বাঁধবে, আমাদের সামনে আসবে, সেটা হরগাতি গ্রাম, কারণ এর সামনে থেকেই আলাদা হয়েছে। বিশাল বিল দেখতে পাচ্ছেন। আমি ভিডিওটা এখান থেকে একটু শর্ট করতে চাই, কারণ এমনিতেই লম্বা হয়ে গেছে, রাস্তা দেখতে দেখতেই অবস্থা খারাপ। আমি বাজার সহ আমি এটা স্কিপ করে দিচ্ছি। তো একসাথেই চলুন অন্য জায়গায় নদীর পাড়ে যাওয়া যাক।
এখন থেকে যে ভিডিওগুলো দেখছেন সুন্দর নদী, এখন থেকে ভিডিওগুলো বিকালবেলা করা, এবং এতক্ষণ যা দেখছিলেন এটা সকালে আমি করেছিলাম। তো এখন যাচ্ছি অবদার রাস্তা। এটাকে অবদার রাস্তা অনেক জায়গায় হয়তো নাও চিনতে পারেন। এর মানে হলো নদী থেকে গ্রামকে উদ্ধার করার জন্য পানি থেকে সরকার কর্তৃক রাস্তা নির্মাণ করা হয়, তাকে বলে অবদার রাস্তা। আপনার আঞ্চলিক ভাষাটাকে কি বলে আমি জানি না, আমাকে জানাবেন ইনশাল্লাহ। তো চলুন নদীর পাশে একটু ঢু মেরে আসা যাক। এখান থেকে মাটির রাস্তা দিয়ে আমরা নদীর পাড়ের দিকে নামতেছি, আমাদের সাথেই থাকুন। নদী আল্লাহ তাআলার অশেষ নেয়ামত, আল্লাহ তাআলার সুন্দর নেয়ামত। আমরা নদীর পাড়ে যেতে পারবো না এখান থেকে একদম পাড়ে, তবু আপনাদের দেখাবো। একটা ট্রলার যাচ্ছে, দেখতে পাচ্ছেন, কাদা হয়ে গেছে নিচটায়। এখানে কিছু নৌকা রাখা আছে এবং একটা ট্রলার রাখা আছে, মাছ ধরা ট্রলার। এগুলো মাছ ধরা নৌকা, দেখতে পাচ্ছেন আপনারা, খুবই সুন্দর নৌকা। এখানে যখন পানি ছিল, জোয়ারের পানি, তখন এই নৌকাগুলো বেঁধে রাখা হয়েছে। এখন ভাটির সময় যার কারণে এখন এগুলো ডাঙায় আছে, দেখতে পাচ্ছেন। এটা ওঠার চেষ্টা করতেছি, চাইলে ওঠা যায়, অসম্ভব কিছু না। দেখেন কত সুন্দর। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটা অর্জুন বহর বাজার। এখানে কাদার কারণে এটা ওঠা আসলে একটু অসম্ভব, তবুও এখানে উঠতে পারলে নদীটাকে একটু কাছ থেকে আপনাদের দেখাতে পারবো। দেখি চেষ্টা করে কি হয়। অনেক কষ্টে এই শুকনো ডাঙার এই ট্রলারটার উপর আমি উঠেছি। তো এটা মূলত মাছ ধরা ট্রলার। আমি যে সামনে থেকে যদি দেখাই, সামনে থেকে অনেক কষ্টে এটার উপর উঠলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে নদীটা আসলে অনেক সুন্দর দেখা যায়, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এই ট্রলারের এখান থেকে দুই সাইডই অসাধারণ সুন্দর। পানির ভিতরে সূর্যের আলো পড়ে কত সুন্দর লাগতেছে। এটা একটা মাছ ধরা ট্রলার। এখানে এটা নিয়ে মানুষ নদীতে মাছ ধরে, দেখতে পাচ্ছেন। এখান থেকে আসলেই সুন্দর লাগতেছে। নদীর ভিতরে কিছু ট্রলার আছে, নৌকা আছে, এটা দিয়ে মাছ ধরা হচ্ছে। সূর্য মামা কিন্তু একদম তেরে আছে। খুবই সুন্দর দৃশ্য এখান থেকে, নদীর অসাধারণ দৃশ্য। ওপার যদি একটু দেখি, অসাধারণ লাগতেছে। এখান থেকে পাশগুলো ভেঙে এদিকের অবস্থাগুলো আসলেই ভালো না। থেকে নেমে যাবো, উঠতে আমার প্রচুর কষ্ট হয়েছে, আগামী করলাম। তো শুধু এখান থেকে নদীটা দেখানোর জন্য এটার উপর আমি উঠেছিলাম। তো আবার লাফিয়ে নামতে হবে, ডিসকভারির বেয়ার গ্রিলসের মতো। চলুন যাওয়া যাক। তো এখান থেকে নেমে এবার আমরা আমার নানু বাড়ির পুরান বাড়ি, যেখানে যাওয়ার কথা বলছিলাম, যেটা ভেঙে নদীর ভিতর নেমে গেছে, সেখানেই যাচ্ছি। এই মেঠো পথ বেয়ে যেতে হয়, একদম নদীর দ্বার প্রান্তে, দেখতে পাচ্ছেন। এখান থেকেই একদম, এখানে অসাধারণ সুন্দর ছিল, ভেঙে চুরে সব শেষ। একটু সামনে গেলেই আপনারা দেখতে পাবেন আসলে কি অবস্থা। দেখতে পাচ্ছেন জায়গাগুলো, এখানে ছিল উঁচাটা ঢালু হয়ে গেছে। আস্তে আস্তে আমরা একদম কাছাকাছি চলে এসেছি। এই যে আমরা একদম নদীর পাশে, দেখতে পাচ্ছেন। এটা ভাঙাচোরা বাড়ি। এটা এই যে জায়গা থেকে যাচ্ছি, এখানে যে ঘর বাড়ি দেখতে পাচ্ছেন, এটা এক মামির বাড়ি। বাতাসে ঝড়ে ভেঙে চুরে অবস্থা খুবই খারাপ। এইখান থেকে দরজা ছিল বাড়ির, দেখতে পাচ্ছেন। নদীর একদম পাশ ঘেঁষে এইখান থেকে যাওয়া হতো বাড়ির ভিতরে। এই সাইডে অনেক জায়গা ছিল, এই ছোট একটা পুকুরের মতো ছিল এখানে। এই সাইডে অনেক জায়গা ছিল যা নদীর মাঝখানে। হাত দেখতে পাচ্ছেন, ওখানে ওই পর্যন্ত এই যে জুম করা জায়গা, আমার এখনো মনে আছে। এখানে একটা খেজুর গাছ ছিল, যার সাথে আমি চরকি বানিয়ে লাগিয়ে রাখতাম কাদা দিয়ে, এবং একা একা ওটা অটোমেটিক ঘুরতো। সেই জায়গাগুলো এখানে হারিয়ে গেছে। এই যে যাচ্ছি, এটা বাড়ির ভিতর ছিল। এই যে জায়গাটা ভেঙে কোথায় চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন নদীতে
মাছ ধরছে জেলেরা। বিকেল, পরন্ত বিকেল, সূর্য ঢলে পড়েছে। এই যে জায়গাটা, এই যে এটা ছিল পোতা, মূলত ঘরের যে মূল কাঠামো যাটার উপর দাঁড়িয়েছিল এই সেই পোতা। এই সাইডে আরও জায়গা ছিল, এখানে আরও একটা রুম ছিল এবং এর ওই পাশে এই যে দেখতে পাচ্ছেন পোতা, এবং ওর ওই যে ওদিকে সামনের দিকে আরও, আমি নিজেই 2-3টা বাড়ির বেশি দেখেছি। ওই পাশে আরও ছিল, যেখানে নৌকা বাইতেছে ওর এই পাশ পর্যন্তই এখানে জায়গা ছিল, সব নদীর ভিতরে তলিয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই সাইডটা পুরো বাড়ির অংশ ছিল, পানি উঠতে নামতে এখানে ধুয়ে ধুয়ে নিচু হয়ে গেছে এবং গাছপালা আর অনেক ছিল এই নদীর সাইডে। দেখুন ভাঙার অবস্থা, সবগুলো নদীতে নেমে নদীর গহ্বরে হারিয়ে গেছে। এখন এই পোতার জায়গাটুকুও অল্পতেই হয়তো নেমে যাবে নদীর অতল গভীরে। দেখতে পাচ্ছেন নদী, অশান্ত নদী, হালকা বাতাস। এখানে আসলে অনেক স্মৃতি, ঘরবাড়ি ছিল, অনেক খেলাধুলা, অনেক কিছুই করেছে। এখান থেকে সবাই বাড়ির মায়া, ঘরের মায়া ত্যাগ করে এই সুন্দর নদী মাঝের মধ্যে খুবই ভয়ঙ্কর রূপ নেয়। এখান থেকে অনেক জায়গা ছিল, গোল বাগান ছিল এদিকে দেখতে পাচ্ছেন। এই সাইডে প্রচুর জায়গা ছিল, এখানে দৌড়দৌড়ি করতাম ছোটবেলায়। নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার বাদশা তুমি, ফকির সন্ধ্যাবেলা। এই যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি, এই আমার পিছনে যে নদী, প্রচুর জায়গা ছিল এখানে, দেখা যাচ্ছে না ভালো, আমি সামনের ক্যামেরা থেকে দেখানোর চেষ্টা করতেছি। তো এখন এই অবস্থা হয়েছে, তো আমার নানুরা বাধ্য হয়ে ভিতরে চলে গেছে, পদ্মার ভিতরে। না হলে এখানে থাকা তো বুঝতেই পারছেন, ঘর থাকলে কি হতো। তাদের ঘরের একদম পাশে 5-7 হাত জায়গা থাকতে তারা চলে গেছে এখান থেকে। আমি দেখাচ্ছি সামনে, এই যে দেখুন ভাঙার কায়দা দেখুন, ভাঙতে ভাঙতে পুরো এখান থেকে অনেক জায়গা সব নদীর ভিতর চলে যাচ্ছে। এখানে আমার বড় নানার বাড়ি, এটা ভাঙাচোরা অবস্থা। এখানে ঘরের ভিতরেও 1 হাত পানি হয়েছিল এই মাঝের ঝড়ে। দেখতে পাচ্ছেন জায়গাগুলো কীভাবে নদীর মাঝখানে নেমে যাচ্ছে। এই যে এখান থেকে কত জায়গা ছিল এখানে, দেখতে পাচ্ছেন অশান্ত নদী। সুন্দর লাগছে এখানে, সুন্দর বাতাস, এবং এখানে আপনার থাকতে ভালো লাগবে। কিন্তু এই নদী মানুষের জীবনে অনেক সময় বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়। সব কিছুই আল্লাহ তাআলার ইচ্ছা, তার উপর ছেড়ে দিতে হবে। প্রত্যেক জায়গায় নদী ভাঙন, তার মধ্যে সূর্য মামা কত সুন্দর দেখতে পাচ্ছেন, আলো দিচ্ছে নদীর পানির উপর পরে, অসাধারণ দৃশ্য। এটাকে ভয়ঙ্কর সুন্দর দৃশ্য হিসেবে আমার কাছে মনে হচ্ছে। তো সকলের জন্য দোয়া করবেন আপনারা, যে এই নদী ভাঙনে অনেকের জায়গা হারিয়েছেন, অনেকে নিঃস্ব হয়ে গেছেন। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা আমার এক মামার বাড়ি। আমি মাত্রই ঢুকেছিলাম তার ভিতরে, তারা বলল আল্লাহ তাআলার উপরে ভরসা, যা হয়ে যাক না কেন। এই বন্যার মধ্যেও তারা অনেক কষ্ট করছেন, তো তাদের জন্য দোয়া করবেন। অনেকে বাড়ি ছাড়া হইতেছে। তো এগুলোই আমার নানু বাড়ির এখন অবস্থা। এখানে আমার অনেক সুন্দর সোনালী অতীত স্মৃতি হিসেবে রয়ে গেছে। সোনালী অতীতের মতো আমার ইতিহাসগুলো এখানে লেগে আছে। দেখুন গাছগুলোর ভিতরের অবস্থা, এখানে কি হয়েছে অবস্থা। ভেঙে পানির চাপে এটা কিন্তু এইরকম হয়ে গেছে। এখানে অনেক জায়গা ছিল, এই যে গোল গাছ দেখতে পাচ্ছেন, এখানে অনেক গোল গাছ ছিল ওই মাঝখান পর্যন্ত, ওই জায়গায় পর্যন্ত সব শেষ। এখানে একটা পুকুর ছিল, সেটাও এখন পানির নিচে হারিয়ে গেছে। এইখান থেকে একটা পুকুর এখানে অনেক বড়, এই যে আঙ্গুলের মাথা দেখতে, এখান থেকে ঘুরিয়ে একটা পুকুর ছিল অনেক বড়, এখানে আমি মাছ ধরতাম। এবং এই সাইডে অনেক জায়গা ছিল, এই নদীর সাইডে, যেখানে আমি নামতাম, এখানে খেলাধুলা করতাম ছোটোবেলায়, এখানেই আসতাম নানু বাড়ি। এই নদীটাই আমার সবচাইতে প্রিয়, এবং এই নদীটাই কিন্তু অনেকে ভাগ্য কেড়ে নিয়েছে। আল্লাহ তাআলার ইচ্ছা, এটা অবশ্যই আল্লাহ তাআলা চেয়েছেন। আল্লাহ তাআলা যেটা কল্যাণ মনে করেন সেইটাই মানুষের জন্য করেন, তাই আশাহত হওয়ার কোনো কারণ নেই আল্লাহ তাআলার উপর। সবকিছুই একদম শেষ পর্যায়ে। ভিডিওটা মূলত ভাইরাল হওয়ার জন্য নয়, অবশ্যই এটা আমার স্মৃতি হিসাবে রাখার জন্য ভিডিওটা করলাম। তো যদি এই পর্যন্ত কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাকে মন থেকে শুকরিয়া, ধন্যবাদ। হাজারবার দিলেও লাভ নেই। জাযাকুমুল্লাহু খাইর। আল্লাহ তাআলা আপনাদের নেক হায়াত দান করুন, এবং বিশেষ করে এই মানুষদের জন্য দোয়া করবেন যারা এইভাবে ভূমি ঘর ছাড়া হয়ে যাচ্ছে। তো সকাল থেকে মূলত আমি
যে ভিডিওতে বলছি মাঝখানে যে ওজনবার বাজার পর্যন্ত সকালে করছিলাম, পরে এখন বের হলাম এইখানে দেখার উদ্দেশ্যে যে অবস্থা কি, তার দেখতেই পেলেন নদী কি অশান্ত রূপ ধারণ করছে। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুন। পরের ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ, সেই আশা ব্যক্ত করে আপনাদের কাছ থেকে এতক্ষণ থাকার পর আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ তাহমিদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।